জানো, সকালটা খুব সুন্দরভাবে কেটেছিল, কিন্তু তারপরে এইরকম একটা ঘটনা ঘটবে যেটা আমি কখনো ভাবিনি। আজকে প্রথম এতটা পরিমাণে রেগে গেছিলাম আমি। তো মানে আগাগোড়ায় একটুখানি রাগটা আমার বেশি, কিন্তু আমার মাম্মামের ওপর, মানে আমার মেয়ের ওপরে কখনোই এত রাগ করিনি কখনো। যেহেতু আমাদের দেখো মধ্যবিত্ত সংসার, কিছু একটা ক্ষয়ক্ষতি হলে সত্যিই খুব কষ্ট হয়। তার মধ্যেখানে একটা ওষুধ, যেটা অনেক কষ্ট করে এনেছি, 1,000 টাকা দাম। আমার মানে একটা প্রবলেম দেখা দিয়েছে, সেটা হচ্ছে 1,000 টাকা দাম। ওটা হচ্ছে একটা লিকুইড টাইপ ওষুধ। তো সেটা মামা আজকে ফেলে দিয়েছে, মানে লিকুইড না, সরি, পাউডার। তো সেটা আয়ুর্বেদিক পাউডার, তো সেটা ফেলে দিয়েছে। খুবই সামান্য পরিমাণ সেটা, এবং প্রচুর টাকা দাম ওটার। তো মামাম সেটা ফেলে দিয়েছে, আর আমি রাগটাকে কন্ট্রোল করতে না পেরে ওকে আমি একটা চড় মেরেছি। আর দেখো এতটাও কষ্ট পেয়েছে না, সত্যি আজকে প্রতিজ্ঞা করেছি আজকের পর থেকে আমার মামামকে একদমই আমি বকবো না, মারবো না। বলো বলো। তুমি ওষুধ ফেলে দিয়েছো? সামান্য একটা ওষুধই তো। ওষুধ ফেলে দিয়েছো? মা মারিছে? শোনো বলো। বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সময় 5:30, আর আমরা রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি ব্যায়াম করতে। মামাম তো ঘুমে পুরো আচ্ছন্ন, দেখো ওকে তো জোর করে তুলেছি, তাকাতে পারছে না। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মহারাষ্ট্রের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বিউটি তোমাদের আরও একবার ওয়েলকাম, আর সাথে অনেকটা ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে আমি যাচ্ছি যোগা ক্লাসে, আর মাম্মামের বাবা যাচ্ছে জিমে। তো আমাকে মানে যোগা ক্লাসের ওখানে ছেড়ে দিয়ে ও চলে যাবে হচ্ছে জিমে। তো মাম্মামকেও উঠিয়েছি, মাম্মাম তো প্রচণ্ড মানে কি করছে, ঘুমে আচ্ছন্ন। এদিকে আবার আমাদের সাথেও যাবে, আর বাড়িতে তো রেখে যাওয়ার মতো কেউ নেই। এই যে নাও, বসো বসো বসো, বাবাকে ধরো ধরো। এই ব্যাগটা সামনে নাও, ব্যাগ ভীষণ ভারী। হ্যাঁ হ্যাঁ, ফ্রেশ নিয়েছি। আমি চলে এসছি, একটু টাটা করে দাও। টাটা মাম্মা, টাটা করে দাও পাপাকে। আরে ব্যাগটা ভীষণ ভারী, ও পারবে না। মাম্মা টাটা করে দাও পাপাকে, যাও। চলো। জানো, প্রত্যেকটা মানুষেরই না একটুখানি ব্যায়াম করা, একটুখানি শরীরচর্চা করা খুব দরকার। তো আমিও প্রেগনেন্সির পরে এতটাই মানে আনহেলদি হয়ে গেছি, তো সেই জন্য ভাবলাম একটুখানি এক্সারসাইজের দরকার আছে। আর আমার ব্যাক পেনও আছে, তো এগুলো এই যোগা করলে হচ্ছে ব্যাক পেন এগুলো থাকে না। তো সেই জন্য আমি নীলাঙ্গায় এখানে আসছি, গত 2 দিন ধরে আসছি। প্রথম 2 দিন এসছিলাম, কিন্তু আমি না আর করিনি এখানে এসে, কারণ একা একা খুব অসুবিধা হতো। তো এখন যেহেতু বর জিমে যাচ্ছে, তো সেই জন্য দুজনে আর আসতে আর কোনো অসুবিধা হয় না। তো দেখো আমাদের হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 7টা, আর এই যে ওরও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। আর জানো আসার সময় কি একটা প্রবলেম হয়েছে, একটা মৌমাছি এত জোরে উড়ে এসেছিল, আর এসে আমার ঠোঁটে দেখো এমন জোর কামড় দিয়ে গেছে। দেখো ঠোঁটটার কি অবস্থা, কি বাজে দেখতে লাগছে। আর ওর না খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সকালবেলা একজনের ঠোঁটে এসে কামড়ে দিয়ে চলে গেল। বন্ধুরা সবে বাড়িতে আসলাম, এখন এই যে জল এসছে, জলটাকে ভরতে হবে। দেখো জল এসে, আর আমার ঠোঁটের অবস্থা এই বাবা, মানে এমন জায়গায় কামড় দিতে হলো, তো হলো এইখানটাই কামড়টা দিতে হলো। চলো চেঞ্জ করে নিই।
সকালবেলায় আমার লড়াই শুরু। সকালের খাওয়া দাওয়াটাই কি করব, দেখো আমি এসে গ্যাসটা মুছে নিলাম। ভাবছি সকালবেলা পেঁপের তরকারি করব আর করব হচ্ছে রুটি। তো সেই জন্য দেখো গ্যাসটাকে মুছে নিলাম, ঘরটা সব ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এদিকে দেখো আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি, এখানে আমি মাখবো। আর আমাদের সকালবেলায় যেহেতু কারেন্ট থাকে না, সেই জন্য একটুখানি তোমরা মানিয়ে নিও, কারণ অন্ধকার থাকে, তো সেই জন্য একটু অসুবিধা হয়। তো জানলাটা তবুও খুলে দিলাম। আর দেখো এই যে রুটি তো মাখছি। আর সকালবেলা জানো না, এসে এত খিদে পেয়ে যায় না, সেটা বলার মতো না। তো কতটা দিন ধরেই সকালবেলা আমাদের রুটিই করা হচ্ছে, ভাতটা তার খাওয়া হয় না, দুপুরবেলায় ভাতটা খাওয়া হয়। তো দেখো এই যে রুটিটা করে নিচ্ছি, রুটি আর পেঁপের তরকারি, এটাই আজকে সকালের খাওয়া দাওয়া হবে। সকালে উঠে সত্যি মনটা অনেক ফ্রেশ হয়ে যায়, আর এত ভালো লাগে শরীরটা, কি বলবো। এই যে দেখো সকালবেলা উঠে যে এই যে আমি রান্না বান্না করছি, একটুও মানে আমার কোনো অলস নেই, মানে কিচ্ছু নেই, পুরো একদম ফ্রি ভাবে কাজ করছি। আর যখন আমি যেতাম না ওখানে, কিন্তু সকালবেলায় 8টার সময় ঘুম থেকে উঠতাম এবং আমার কোনো কাজ করতে ইচ্ছা করতো না। কিন্তু এখন জানো তো, সকালবেলা ওখান থেকে আসার পরে কেমন একটা যেন এনার্জি পাই আমি সব কাজে। তো এটাই আমার খুব ভালো লাগছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কটা রুটি করা হয়ে গেছে, আর একটা রুটি বাকি আছে। তো চলো সবজিগুলোকে কেটে নিই। রুটি তো হয়ে গেছে, দেখো এখানে আলু আর একটা ছোট আলু আমি কেটে নেব, এটা দিয়েই সকালের সবজি হবে। জানো সকালবেলা যদি তাড়াহুড়ো করে সব কাজ হয়ে যায় না, এই যে রান্না বান্নার কাজটা দেখবে মানে অনেকটা হালকা লাগে। এই যে দেখো এক সাইডে তরকারি হচ্ছে আমাদের, আর এক সাইডে দুধটা গরম করব মাম্মামের জন্য, ব্রেকফাস্ট করব কর্নফ্লেক্স। তো এই যে তাড়াহুড়ো করে এদিক ওদিক করে কিন্তু আমার কাজ কিন্তু হয়েও যাচ্ছে, আর অবশ্য শরীরটাও ভালো লাগছে। তো সত্যি কথা, এতটা এনার্জি আমি কোনো দিনও পাইনি। আর সব থেকে বড় কথা জানো কি, এই যে সারাক্ষণ বাড়িতে থাকি না, একটু বোর বোর ফিল হয়, তারপর কেমন লাগে, একটু মানুষের সাথে মিশতেও শিখতে হয়, তো মনটা অনেকটা হালকা হয়। এই যে 2 দিন যাচ্ছি, সবার সাথে পরিচয় হচ্ছে, কথা হচ্ছে, সত্যি অনেকটা ভালো লাগছে। তো এই যে দেখো মাম্মামের খাবার হয়ে গেছে, আমি মাম্মামকে দিয়ে দেবো, আর আমাদেরটা তো হয়েই গেছে প্রায়। মাম্মা, এই যে তোমার ব্রেকফাস্ট। প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকমের মানুষ থাকে, মানুষকে চেনা যায়, জানা যায়। এই যে যেমন দেখো আমি এখানে থাকি, এখানকার মানুষের মন মানসিকতা একটু আলাদা। আমি এখন একটুখানি সিটিতে যাচ্ছি, সেখানের মন মানসিকতা সবার একটুখানি আলাদা। একটুখানি আলাদা হবেই, আমরা কিন্তু সবাই সমান না। তো এখানে থাকতে থাকতে আমার যে ধারণাটা ছিল, এখন কিন্তু একটু হলেও পাল্টেছে, যে এখানের মানুষ সবাই সমান না, সবার মধ্যেই বিভিন্ন রকমের মানে কাজ করে। তো সবাই তো আর সমান হতে পারে না। তো আমার মোট কথা বলতে আমার এখন খুব ভালো লাগছে সবার সাথে মিশতে। সময় এখন বাজে 9টা 39, আর খেয়ে দেয়ে এখন আর কিচ্ছু ভালো লাগছে না। এখন একটুখানি শোবো, রেস্ট নেবো, তারপরে উঠে আবার অনেক কাজ আছে। এখন মাম্মাম না ঘুমাচ্ছে, ও ঘুম পড়ছে, কারণ ও অনেকটা সকালে উঠেছে, ওই সকালে ওঠা অভ্যাস না। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, তোমার সাথে থেকো, সঙ্গে থেকো। এই দেখো, দেখিস দেখো কি দুই দুই হাতে মারিছে। শোনো, কোথায় মারিছে মা বল, কি করেছে সেটা বলো। মা কোথায় মেরেছে বল, বলো বলো। তুমি ওষুধ ফেলে দিয়েছো? সামান্য একটা ওষুধই তো। ওষুধ ফেলে দিয়েছো? মা মা মারিছে? শোনো বলো। তুই জানিস ওই ওষুধটার দাম কত? কোথায় হাতে মারিছে? শোনো, কোথায় মেরেছে বলো, কোথায় মেরেছে বল, দাদুনি বল কোথায় একটু কোথায় দেখায় মেরেছে। আসো কি তাও কি মানে যে উঠায় খাবো তা না, জল দিয়ে নোংরা জল দিয়ে গুলাই দিছে। সব ওই যে ফেলিছে। আরে ওই ব্যাগের ভিতরে ফেলিছে, আর সাথে প্রচুর কষ্ট হয় জানো, মানে এই যে একটা বাচ্চা সামলে, সংসার সামলে,
অনেকটা কষ্ট হয়। আর এখনকার বাচ্চারা তো জানো অনেকটা দুষ্টুমি করে। আগেকার বাচ্চাদের মানে আমাদের কথা বাদ দাও, আমরা তো এরকমটা করিই নি। আর আমার যেহেতু দেখার কেউ নেই, সবাই ভাবে কি যে আমার লাইফটা বোধহয় খুব সুন্দর। হ্যাঁ সুন্দর তো বটেই, কিন্তু না অনেকটা খাটাখাটনি করতে হয়। মেয়েটাকে পুরো একার হাতে সামলাচ্ছি। এই যে দেখো আজকে হয়তো ও মানে বকা খেত না, মার খেত না, কি করব, ছোট মানুষ, এরকম করতে নেই জানি, কিন্তু তবুও না আমার রাগটাকে কন্ট্রোল করতে পারিনি। খুব মানে আমার যা কষ্ট হচ্ছে সেটা আমি কাউকে বোঝাতে পারবো না, যে বাচ্চাকে মারলে বকলে যে এতটা কষ্ট হয় তার মায়ের, সেটা আজকে আমি বুঝতে পারছি। আমি খুব কষ্ট পেয়েছি মাম্মামের জন্য। তো কি আর বলবো, কিছু করার নেই, করে ফেলেছি একটা ভুল। তো নেক্সট টাইম আমি নিজেকে কন্ট্রোল করা মানে করতে শিখবো। কি বলতো, একা হাতে সবকিছু করি তো, তাই প্রচন্ড মাঝে মাঝে মেন্টালিটিটাই অন্যরকম হয়ে যায়। তো চলো কিছু করার নেই। অনেক 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 অনেকটা কষ্ট হচ্ছে আমার, সেটা বোধহয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এদিকে দিদুন দাদানকে দেখাচ্ছে এরকম মেরেছে মাম্মি, দেখো কেমন লাল হয়ে গেছে, সত্যি অনেক কষ্ট পেয়েছে আমার মাম্মামটা। বল দাদানকে, বল হচ্ছে না, দাদানকে একটু ডাক দে। দাদাকে বলো, ওই যে দাদা দেখো, বলো দাদা দেখো কি করছে, আমাকে বলো। এই যে দাদা রাখো এখানে। দুপুরবেলা রান্না করেছি, আর হচ্ছে দেখো সয়াবিন রান্না করেছিলাম, ডাল রান্না করেছিলাম, পেঁপে ডাল। আর তারপর না খুব টক খেতে ইচ্ছা করছিল, তো আমি এই যে আম কেটে দিয়েছি, আর লঙ্কা আমি ধরবো না বলে আমার বরকে বলেছি একটুখানি মাখিয়ে দাও, তো মাখিয়ে দিচ্ছি। দেখো লেবু গাছের নিচে বসে আছি, আর এখন আম মাখা খাবো। আর দেখো তারপর না বিকালবেলা মানে আম মাখা খেয়ে আমি ঘুমিয়েছিলাম, উঠে দেখছি কি কি জোরে বৃষ্টি হচ্ছে। দেখো অনেক দিন পরে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে মহারাষ্ট্রে আজকে বৃষ্টি হলো, খুব ভালো লাগছে। আর গাছপালাগুলো দেখো কতটা খুশি, মানে ওরা একটুখানি প্রাণটা ফিরে পাবে। মানে এত পরিমাণে রোদ হয় না এখানে, তো আজকে গাছপালাগুলো একটুখানি মানে কি বলবো প্রাণটা ফিরে পাবে। তো আমি একটুখানি গাছগুলোকে ধরছিলাম, খুব ভালো লাগছিল বৃষ্টিটা ধরতে। চলো আজকে এই বৃষ্টির সাথে সাথে আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার একটি নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। আর এই গাছগুলো ততক্ষণে প্রাণ ফিরে পাক। দেখো কত সুন্দর গাছগুলো যখন গায়ে মানে বৃষ্টিটা পড়েছে না, কত সুন্দর লাগছে দেখতে। তো চলো সবাইকে টাটা। আমার